শর্মিষ্ঠা বলছি। জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট আজ প্রিয়াতে দেখতে গেছিলাম। এই চলচ্চিত্রটি 2017 সালে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে ভারতীয় কূটনীতিক জেপি সিং পাকিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিক উসমা আহমেদকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই চলচ্চিত্রটি টান টান উত্তেজনায় ভরপুর। কিভাবে উসমাকে ভারতে আনার জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সে বিষয়টি যেমন দেখানো হয়েছে, তেমনি কূটনীতিক হিসাবে জেপি সিং এর দৃঢ়তা ও দক্ষতার পরিচয়ও করানো হয়েছে। অপূর্ব একটি চলচ্চিত্র, যেখানে দেখানো হয়েছে যে বিশ্বাস ভরসা করে কত মেয়ে হারিয়ে যায়। গেছিলাম তো তাড়াতাড়ি, দেখলাম লোক সমাগম একেবারেই হয়নি, তো একটুখানি দেশপ্রিয় পার্কের এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ঝালমুড়িওয়ালা তো খুবই পরিচিত, যখনই যাই এর কাছ থেকেই ঝালমুড়ি খাই। তো আবার একটুখানি ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়িওয়ালার কাছে গেলাম, একটু তার সাথে কথাবার্তা বললাম। এদিক ওদিক করতে করতে আমাদের হলে ঢোকার সময় হলো, তারপর আমরা হলে চলে গেলাম। এই চলচ্চিত্রটি দেখতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। এত সুন্দর একটা চলচ্চিত্র, যা প্রচারের অভাবে ঠিকমতো বক্স অফিস জমাতেই পারল না। হল প্রায় ফাঁকা, গুটি কয়েক লোক। যদি এটি ভূতের সিনেমা হতো তাহলে বেশ চাপেরই হতো। চলচ্চিত্রের বিশেষ কিছু দৃশ্য যা প্রত্যেককেই ভাবাতে বাধ্য করেছে। এই চলচ্চিত্রটির শেষে যে আসল উসমা আহমেদ, তার সাথে পরিচয় করানো হলো এবং তার ছোট্ট মেয়েটির সাথেও আমাদের পরিচয় করিয়েছে। শুধু তাই নয়, জেপি সিং এর বক্তব্যর যে আসল রূপ সেটাও তুলে ধরেছে। আজ যারা এই চলচ্চিত্রটি দেখলেন প্রত্যেকেই উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তার কিছু ঝলক আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমি একটু দেখুন, ছাওয়ার মতো সিনেমা, ওটাও ভালো ছিল। কমার্শিয়াল মুভি, একটা ভালো দিক দেখিয়েছে। অনেক ছাওয়া তো হিস্টোরিক্যাল সব লোকে যেটা তাও কম হয়, এটাও বিগ রেসপন্স। মহারাষ্ট্রে অনেক ভিউ আছে, অনেক ভিউয়ারশিপ আছে, বাট এখানে হয়তো খুব বেশি ফার্স্ট উইকটা হয়তো, তারপরে ডিপ্লোম্যাট তো দেখো আমাদের সবাইকে নিয়ে হয়তো 5-6 জন আমরা হব, এখানে ক্যাপাসিটি বোধহয় প্রায় 800-900 হবে। রেটিং তো খুব ভালো, রেটিং 8.8, রেটিং খুবই ভালো।
লাগলো সিনেমা কিন্তু সিনেমাটা দুর্দান্ত। আমরা যারা দেখলাম, যে কজন দেখলাম আর কি ঘুরি করে, আমাদের প্রত্যেকে তো মানে আমাদের মানে কি বলবো, মানে আমরা সিট থাকতে পারি, মানে একটা মুহূর্ত যাইনি যে আমরা একটা অ্যাটেন্টিভ থাকতে পারিনি। তা সত্ত্বেও কেন আপনার মনে হচ্ছে যে কোনো লোকই নেই হলে, এরকম এই সিনেমা তো হল ভর্তি লোক থাকার কথা হয়নি। মানে আপনি বলছেন প্রমোশনের ঠিক মতো হয়নি। তো আমি রিভিউ দেখেছি, এমনি আদার্স দেখি 8.8 রিভিউ আছে। হ্যাঁ 8 রিভিউ দেখেই তো আমরা এসছি, কিন্তু ক্যালকাটা চিনি বইটা প্রচুর হয়। অন্যান্য জায়গায় হয়তো এটা ভালো চলছে, এটা হতে পারে, কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি হাউসফুল সিনেমা হওয়ার কথা। একদম একদম এবং এই সিনেমাটা দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার দিনই চলে যায় প্রিয়া থেকে, মানে কালকে লাস্ট। আর অত কলকাতা পৌরসভা হলে না না, নেই। আর বেরিয়ে যাবে, কলকাতা থেকে বেরিয়ে যাবে, দুটি কয়েক হল নিয়ে। এটা যদি শাহরুখ আমির হতো বা সালমান হতো তখন আর দেখতে হতো না। না কিন্তু মানে সেটা এত ভালো ভালো না, সিনেমা তো জনপ্রিয় হল থেকে থাকা চলেই যায়। সত্ত্বেও উনি যেটা বললেন একদমই ঠিক। আমারও তাই মনে হয় যে যেহেতু এটা প্রমোশনটা খুবই লিমিটেড হয়েছে কলকাতায়, তাই জন্যই লোক হলো না। অরিজিনাল ঘটনা নিয়ে অনেক বই বেরিয়েছে, এটা অরিজিনাল ঘটনা নিয়ে বই কেন কেন মানুষ আসবে না সেটা বুঝতে পারছি কারণ না। আমরা বাস্তবে article আসি, দেখে তারা তো আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন পথ চলায় আমার সাথে ও পাশে থাকবেন আর মনকে আনন্দে রাখবেন। নমস্কার।